মানে সমাজে দেখা যায় আমরা অনেক ভাই আছি দিনের কাজ ঠিকঠাকভাবে আমল করে, অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত ঠিকঠাকভাবে আমল করার চেষ্টা করে, কিন্তু অপর ভাইকে কোনো কিছু বলবে না। তো নিজে জানে গান শোনা হারাম, অপর ভাইকে বলবে না। নিজে শুনবে না কিন্তু অপর ভাইকে বলবে না। তো কেন বলবে না? তো সে হয়তো মনে করে যে নিজে আমল করলে হয়তো জান্নাতে যেতে পারবে। তো আমি নিজে নিজে আমল করে আমি পার হয়ে যাব, ও যা মনে হয় তাই করুক, ও যেখানে মনে হয় সেখানে যাক, জাহান্নামের চৌরাস্তায় যাক, এরকম কথা বলা হয়। কিন্তু না, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই। নিজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতেন। তো দাওয়াত দিয়ে 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 নিজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আদেশ দিতেন সে অনুযায়ী মানুষের কানে পৌঁছায় দিতেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বলছেন আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায় দাও। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি আমি জানি, আরো 10 ভাইকে জানিয়ে দেবো। 2টি হাদিস জানলে আরো 20 ভাইকে জানিয়ে দেবো। তো এইভাবে যতগুলো জানি মানুষকে পৌঁছানোর চেষ্টা করবো। তো তাহলে দেখা যাবে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন।